নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংসদ তহবিলে উন্নয়নের টাকা বরাদ্দ অর্থ আটকানোর প্রতিবাদে এবার বহরমপুরে প্রতিবাদ মিছিল করল বহরমপুর টাউন ও ব্লক কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে বুধবার বিকেলে বহরমপুর টাউন জুড়ে কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ চক্রবর্তী ও বিশিষ্ট কংগ্রেসের নেতা ও কর্মীরা। রাজা আসে রাজা যায়, অবস্থার পরিবর্তন হয় না। এই মুর্শিদাবাদ জেলায় জেলা শাসকের পরিবর্তন ঘটলেও বিশেষ বিশেষ সাংসদের তার উন্নয়নের কোটা থেকে খরচা করা যাবে না, এটা একটা রেওয়াজ হয়ে গেছে। ফলে এবছর তার ব্যতিক্রম নয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের এবার একটা নির্দেশিকা ছিল যে এবার থেকে সাংসদরা আর ডিএমদের উপর নির্ভর করবে না, তারা তাদের প্ল্যান ডিএমকে বলবে, সেই অনুযায়ী ডিএম ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আমরা দেখলাম এখানে খলিলুর রহমান থেকে শুরু করে আবু তাহের খানদের তাদের কোনো রকমভাবে কোনো কিছু হচ্ছে না। কিন্তু অধীর চৌধুরী যত স্কিমগুলো আছে তার মধ্যে কিছু স্কিমকে আটকাও, যাতে মানুষের কাছে বলতে সুবিধা হয় যে অধীর চৌধুরী তার ফান্ডের টাকা খরচা করতে পারলেন না। এই ব্যবস্থাটা এখানকার যিনি ডিএম তিনি খুব সুপরিকল্পিতভাবে করছেন। আপনারা দেখেছেন বড়বাতে বি ফর্ম জমা দেওয়া নিয়ে তিনি মাত্র 1 ঘন্টা দিচ্ছিলেন। তারপরে আমরা দেখলাম সেই ছিনতাইকারীদের কাছ থেকেই আবার বি ফর্ম পাওয়া গেল। মাঝখান থেকে আমাদেরকে রাজ্য সরকারকে সেখানকার আমাদের হাইকোর্টে আবার কেস করে সারা রাত্রি জেগে সাংসদ অধীর চৌধুরীকে সেদিন ওই বড়বাতে বিডিও অফিসের সামনে তাকে রাত্রি যাপন করতে হলো এই ডিএমের পিরিয়ডেই। এই ডিএমকেই আমরা দেখছি যেখানে উনি সহযোগিতা হাত বাড়াচ্ছেন। আমরা তো বলেছি যে উনি সহযোগিতা হাত বাড়াচ্ছেন, কিন্তু তা হলে কি হবে? তৃণমূলের যারা নেতারা আছে তারা দেখছে যে অধীর চৌধুরীকে তো আর হারানো সম্ভব না, তারা জেলা শাসককে চাপ দিচ্ছে। জেলা শাসক দেখছে ভবিষ্যতে যদি আমাকে কোনো মুখ্য সচিব হতে হয় কিংবা হয়তো মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের একটা ভালো জায়গায় যেতে হয়, তার জন্য তিনি রাজ্য সরকারের এই শাসক দলের যা যা চাপ তিনি সহ্য করে সেই অনুযায়ী তিনি কাজ করছেন। আমরা তার জন্য এই মিছিল করছি। জেলা শাসকের এই খামখেয়ালিপানা আমরা মানব না। জেলা শাসককে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং এটাই তার ডিউটি, এটা তার ডিউটি হওয়া উচিত। তাকে সেই প্রতিবাদ জানানোর জন্য আজকে টাউন কংগ্রেস এবং ব্লক কংগ্রেস এই মিছিল করছে। আমাদের মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সাংসদ তহবিল হইতে যে কাজগুলি হচ্ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমাদের সাংসদ উনি আজ থেকে 1-1.5 মাস আগের থেকে উনার এলাকায় সংসদের 10 নম্বর লোকসভায় বিভিন্ন ব্লকে বিভিন্ন অঞ্চলে সোলার লাইট থেকে আরম্ভ করে জল প্রকল্প থেকে রাস্তাঘাট থেকে স্মার্ট ক্লাস থেকে ওনার সীমিত ক্ষমতায় উনি সম্পূর্ণ স্কিম ডিএম মুর্শিদাবাদের কাছে জমা দিয়েছিলেন। আজকাল জানেন যে পোর্টাল সিস্টেমে একটা নতুন সিস্টেম এসছে, পোর্টালের মাধ্যমে ডিএমের কাছে অনলাইনে এই রেকমেন্ডেশনগুলো জমা হয়। কিছু কাজ ছেড়েছিলেন ডিএম, তারপরে হঠাৎ তিনি কোনো চিঠির উত্তরও দেন না। আমি বারে উনি রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি বারে ডিএমের সাথে সাক্ষাৎ করেছি, অনুরোধ করেছি যে আমাদের স্কিমগুলো অতি সত্বর ছাড়ুন, কেননা ভোট চলে আসছে। একে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত সাংসদকে, শুধু আমাদের সাংসদকে না, সমস্ত সাংসদকেই টাকাটা দিয়েছে। আশ্চর্য হয়ে যাচ্ছি, অন্যান্য সাংসদ মুর্শিদাবাদের তাদের কোনো রকম ডিস্টার্ব নাই। বেছে অধীর রঞ্জন চৌধুরীর যে সমস্ত উন্নয়ন প্রকল্পের উনি টাকা স্যাংশন করেছিলেন সেই সব প্রকল্পগুলো ডিএম ইচ্ছাকৃত হোক বা ডিএম রাজ্য সরকারের চাপে হোক এই কাজগুলোকে স্টপ করে রেখে দিয়েছেন। এইটাই আমাদের এই দাবিতে আজকে আমাদের এই জেলা কংগ্রেসের অফিসের সামনে দিয়ে আজকে বিভিন্ন আপনার বহরমপুর শহরে আমরা মিছিলে পরিক্রমা করব এবং প্রতিবাদ জানাতে আজকে সকলে মিলে আমরা এই ডিএমের বিরুদ্ধে যে উনি কেন আমাদের এই প্রকল্পেরগুলো আটকে রেখেছেন তার উনাকে জবাব অতি সত্বর দিতে হবে। ডিএম পেপারে একরকম বলছেন, কিন্তু আপনাদেরকে বলছি প্রথম দফায় আমরা 105টা জল প্রকল্প এবং 39টা রাস্তার প্রকল্প জমা দিয়েছিলাম এবং তার মধ্যে ডিএমেরও কিছু সুপারিশ ছিল। সেটা কিন্তু সাংসদ কোনো রাজনৈতিকভাবে না দেখে, কোনো রাজ্য সরকারের উপরে রাগ না দেখিয়ে উনি কিন্তু ডিএমের কথা মতন কিছু টাকাও দিয়েছিল, ডিএমও কিন্তু স্যাংশন করেছিলেন।
কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের চাপে হোক, ডিএমের কোনো নিজস্ব কোনো সরকারকে খুশি করানোর জন্য হোক, হঠাৎ করে আমাদের সব প্রকল্পগুলোকে আটকে দিয়েছেন। বললেই বলছে আজ ছাড়বো কাল ছাড়বো, কিন্তু সামনে ভোট চলে আসছে। এতগুলো টাকা, যেখানে উনি টোটাল 22 কোটি টাকা পেয়েছেন, সেই 22 কোটি টাকার মধ্যে মাত্র 12 কোটি টাকা উনি স্যাংশন করেছেন, আর 12 কোটি টাকা উনি 12 কোটি টাকার প্রকল্প উনি আটকে রেখে দিয়েছেন। তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।